Ropisi cinema hall The Bengal Files movie naina bagai thangka tini September tani chidok salmari prak salo Montri Sudhanshu Das logyotongo BJP ni adongrok bahaino The Bengal Files movie naipema yagula koktuma thumnai rogni buskango Montri Sudhanshu Das movie Rogov Nokjakmani Sin Rogno Tegi Kok Narkha Malmata Hamkari Tangbedini Montri Sudhanshu Das যিনি ডাইরেক্টর বিবেক অগ্নিহোত্রীজিকে হৃদয়ের গভীর থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই চিরসত্য ঘটনাটাকে আমাদের সামনে তুলে ধরার জন্য, আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং আমাদের ভারতবর্ষের বিশেষ করে বামপন্থী এবং কংগ্রেসের দ্বারা যেভাবে ইতিহাসকে পদদলিত করা হয়েছিল, এগুলিকে লুকিয়ে রাখা হয়েছিল, সেগুলিকে উন্মোচন করে দেশবাসীর সামনে তুলে ধরার যে তিনি সাহস দেখিয়েছেন, তার জন্য ওনাকে হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের দিনে আমরা স্বাধীন ভারতবর্ষের নাগরিক, কিন্তু আমরা এই ইতিহাসটা জানি না যে স্বাধীনতা আনার জন্যে কয়েক লক্ষ হিন্দুরা তাদের প্রাণ দিতে হয়েছিল। এই যে গ্রেট বেঙ্গল কিলিং, যে 16 আগস্ট 1946 সালে যেটা ঘটেছিল, সেই গ্রেট কলকাতা কিলিংয়ে কয়েক লক্ষ হিন্দুকে যেমন বাড়িচাড়া করা হয়েছে, কয়েক হাজার হিন্দুদের মারা হয়েছে, যেটা আমরা জানলাম। প্রায় 40,000-এরও বেশি হিন্দুদেরকে কয়েকদিনের মধ্যে তাদেরকে নির্মমভাবে মারা হয়েছে। এই বিভৎস যে ইতিহাসের ঘটনাগুলি, এগুলিকে চাপিয়ে রাখা হয়েছিল, বামপন্থী ইতিহাসকার এগুলিকে লুকিয়ে রেখেছিল। এবং আমার জানা মতে শুধুমাত্র কলকাতা এবং নোয়াখালীতে হিন্দুদের উপর যে আক্রমণ হয়েছে, এটা বিশ্বের সর্ববৃহৎ জেনোসাইড এগেনস্ট হিন্দু। তো আমি এই চিরসত্যটাকে তুলে ধরার জন্যে সেই মুভির যিনি পরিচালক, তাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, সেই সময় সোহরাওয়ার্দীর নেতৃত্বে, মুসলিম লীগের নেতৃত্বে ওয়েস্ট বেঙ্গল কিংবা তৎকালীন ভারতবর্ষের যে পার্ট ছিল নোয়াখালী, সেখানে যেমন হিন্দুদের নির্মমভাবে হত্যা করা হয়েছে, আজও সোহরাওয়ার্দীর বা মুসলিম লীগেরই অনুরূপ শাসন পশ্চিমবঙ্গে আমরা লক্ষ্য করছি মমতা ব্যানার্জির নেতৃত্বে। আজও সেখানে মুর্শিদাবাদের মতো কিংবা মালদার মতো ভয়াবহ ঘটনা আমাদের চোখের সামনে আসছে। তার চেয়ে আরও বড় দুঃখের বিষয় হচ্ছে, যে হিন্দুদের খুন সন্ত্রাস বা যে সমস্ত হিন্দুদের রক্তে এই দেশ স্বাধীন হয়েছিল, সেই পশ্চিমবাংলায় হিন্দুদের ইতিহাস দেখানো যাচ্ছে না। সেখানকার হিন্দুদের দেখার মতো অধিকার দিচ্ছে না সেখানকার সরকার। সেই মুসলিম লীগ সমর্থিত সরকারের আমি তীব্র নিন্দা জানাই। আমি আজকের আপনাদের মাধ্যমে আমাদের রাজ্যের সমস্ত হিন্দু, বেঙ্গলি যারা আছেন, ইভেন হিন্দু যারা আছেন, তাদেরকে আবেদন করব যে দ্য গ্রেট বেঙ্গল কিলিং ফাইল যেটা এসছে বা দ্য বেঙ্গল ফাইল যেটা এসছে, এটা সবাই দয়া করে দেখুন, ইতিহাস জানুন। এই মুভির অর্থ এই নয় যে হিন্দু মুসলমানের মধ্যে আবার দাঙ্গা তৈরি করা বা বিভেদ তৈরি করা। আমরা মনে করি এই যে সিনেমা বা মুভি, এই সিনেমার মাধ্যমে অজানা তথ্য আমাদের জানার সুযোগ। দুই, আমরা নিজেদের মধ্যে যাতে আরও সতর্কতা সহিত বা মুসলিম লীগের যে চক্রান্ত, সেগুলির বা বিরুদ্ধে যাতে আমরা আওয়াজ তুলতে পারি, আমাদের জেনারেশনকে জানাতে পারি কি হয়েছিল, তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এবং এই দ্য বেঙ্গল ফাইলস ছবিটা সবার দেখা উচিত। আমি মনে করি মুসলমানদেরও দেখা উচিত। সেই সময় মুসলিম লীগ কীভাবে দেশের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করে একটা যে হত্যায় তারা পরিণত করেছিল, সেগুলি তাদেরও জানা উচিত। তাদেরও সেই ইতিহাস থেকে সংশোধন করে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আমি দেখছি আজও মুসলমান সমাজের মধ্যে মুসলিম লীগের মানসিকতা জন্ম নিচ্ছে, মুসলিম লীগের মানসিকতা আছে। সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা স্বাধীন ভারতবর্ষে বসবাস করছি, এই দেশের সমস্ত জাতিগোষ্ঠী মানুষের একসাথে থাকার অধিকার আছে, কিন্তু কোনোভাবেই এই সমস্ত পাকিস্তানি মানসিকতা সম্পন্ন কিংবা মৌলবাদী মানসিকতা সম্পন্ন শক্তিকে আমরা প্রশ্রয় দিতে পারি না। তার বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে। রাধাকৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে শারদীয়া স্বর্ণবাহার 14 থেকে 28 সেপ্টেম্বর 2025 পর্যন্ত। বিশেষ অফার, প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে 475 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, সঙ্গে হীরের মূল্যে 5% ছাড়, রূপো ও প্লাটিনাম গয়নার মজুরি এবং গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। মেগা লাকি ড্রতে জিতে নিতে পারেন দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক। 100% এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন পুরনো সোনার গয়নায়, আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। এই শারদীয়ায় সোনালী আনন্দে মেতে উঠুক আপনার উৎসব। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল, আগরতলা।